হঠাৎ একদিন থানা থেকে আপনার নাম্বারে ফোন আসলো এবং ফোন কলে অপর প্রান্ত থেকে আপনাকে বলছে যে আপনার নামে একটি অভিযোগ রয়েছে এবং অথবা আপনার নামে একটি মামলা রয়েছে। আপনার ওই যেই নাম্বারে আপনাকে ফোনটি করা হয়েছে বলা হয়েছে যে এই নাম্বারের ভিত্তিতে আপনার নামে একটি অভিযোগ রয়েছে, তখন আপনাকে খুব দ্রুততার সহিত থানায় দেখা করতে বলা হয়েছে, কিন্তু আপনার জানা মতে আপনার কোনো অভিযোগ নেই বা কোনো দৃশ্যমান কোনো অপরাধ আপনার মনে পড়ছে না। তো এরকমই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর আজকের আলোচনা এরকম একটি বিষয় নিয়েই। আমি মুন্না আছি আপনাদের সাথে, আজকে কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা যখন কোনো নতুন করে সিম ক্রয় করি তখনই দেখতে পাই যে যখন আমি সিম ক্রয় করি তখনই দেখা যায় যে ওই সিম বিক্রেতা ব্যক্তি বরংবার বরংবার আমার কাছ থেকে দুইবার ফিঙ্গার নিচ্ছে এবং ফিঙ্গার নেওয়ার পর দেখা যাচ্ছে আমাকে একটি সিম দিচ্ছে, পরবর্তীতে অপর যে সিমটা সেটি অন্য একজন যার এনআইডি কার্ড নাই তার কাছে বিক্রি করে দিচ্ছে। আর এর ফলেই দেখা যায় যে এরকম কিছু অপরাধ সংগঠিত হচ্ছে, যে অপরাধের সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে না, কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে যখন এই সিমটি ক্রয় করা হয় আপনার এই এনআইডি কার্ডের তথ্য সূত্র ধরেই আপনাকে তখন পুলিশ আপনাকে নক করে এবং আপনার সাথে সেই অপরাধের সম্পর্কিতা গড়ে দেওয়ার চেষ্টা করে। আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও এরকম কোনো দোষ নেই, কারণ আপনার এনআইডি কার্ড দিয়ে যখন সিমটি ক্রয় করা হয় তখন অপরাধের সূত্রটা আপনার প্রতি প্রথমে বার্তায়। তো এরকম এই আনুষঙ্গিক ঘটনাগুলো বাংলাদেশের প্রায় প্রচুর পরিমাণে ঘটছে। আমি বিকাশে চাকরি করার সূত্রে আমরা যখন কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট নতুন করে করতে যাই তখনই দেখতে পাই যে আমরা যখন তার সিমের মালিকানাটা বের করতে যাই তখনই দেখি যে তার 5টা সিম হলে দেখা যায় ওখানে 7টা সিম। সে আমাকে যখন প্রশ্ন করে যে ভাইয়া এই 2টা সিম সম্পর্কে আমি জানি না, এই 2টা সিম কোথা থেকে আসলো, হয়তো আমি তো বিকাশে জব করি, আমি তো সিমের কোনো কোম্পানিতে জব করি না, আমি এখানে কোনো সদুত্তর দিতে পারি না, কিন্তু বিষয়টা আমি দেখেছি যে অনেক জ্ঞানী মানুষের অথবা অনেক হাই লেভেলের মানুষগুলোর সাথেও এরকম ঘটনাগুলো ঘটছে। তারা ওই 1 2 3 এরকম সিম আছে যেগুলো সম্পর্কে তাদের ধারণা নেই, কিন্তু ঘটনাগুলো যারা সিম বিক্রেতা তারাই এরকম কারসাজি করে এই সিমগুলো পরবর্তীতে অন্য কারো কাছে যাদের এনআইডি কার্ড নেই তাদের কাছে উচ্চ দামে বিক্রি করে থাকে। তো যখন এই ঘটনাগুলো ঘটে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এটা নিয়ে আজকে আমি একটু আপনাদেরকে সলিউশন দিয়ে যাব। আপনি যদি একটি সিম ক্রয় করার পর 16001, আমি আবার ডায়াল করছি, আবার বলতেছি যে *16001 হ্যাশ ডায়াল করার পর আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিয়ে যদি আপনি চেক করেন তাহলেই দেখতে পাবেন যে আপনার নামে কয়টি সিম ক্রয় করা হয়েছে। এবং প্রত্যেকবার যদি আপনি এরকমটাই ভাবে আপনি প্রত্যেকবার সিম ক্রয় করার পর যদি আপনি চেক করে নেন ওইখানে দাঁড়িয়ে, তাহলে আমি মনে করি যে এরকম একটা বিপদ থেকে আপনি খুব সহজেই বেঁচে যেতে পারবেন। তো আসলে এই বিপদটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটু উদাহরণ আমি আপনাকে দেই। ধরেন এরকম একটা অপরাধ সংগঠিত হইলো আপনার এনআইডি কৃত সিম দ্বারা, আপনি এনআইডি কৃত দ্বারা একটি সিম ক্রয় করার পরে একটা মার্ডার কেসের আসামি হয়ে গেল সে, এবং পরবর্তীতে দেখা গেলো ওই সিম সার্চ দিয়ে দেখা গেল যে আপনি ওই সিমের মালিক। তো আপনাকে যখন একটি মার্ডার কেস গঠিত হবে তখন দেখা যাবে যে আপনাকে আগে খুঁজে নিয়ে আসবে, আপনি অপরাধী না বিনা অপরাধী সেটা পরবর্তীতে দেখা হবে। যখন আপনার বাসায় যাবে কোনো পুলিশ তখন অবশ্যই আপনার সম্মানহানি হবে, আর এই সম্মানহানিটা দেখা যায় পরবর্তীতে আপনি অনেক কিছু করে আপনি তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি আসতে পারবেন, কিন্তু এই সম্মানের মূল্যটা ফেরত আসবে না। তো এই কারণে একটু সতর্কতা, আপনি যদি *16001 ডায়াল করে আপনি একটি সিম ক্রয় করার পর আপনি যদি তথ্যটা একটু যাচাই করে নেন যে আপনার নামে কয়টি সিম হলো, তাহলে দেখা যায় যে এরকম একটি বিপদ থেকে আমরা সবাই মুক্ত পেতে পারি। আবার যারা সিম বিক্রেতা আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, একটা মানুষকে শুধু শুধু এরকম ভাবে হয়রানির শিকার বা বড় কোনো বিপদে ফেলানোর জন্য এরকম কাজগুলো করেন না। এছাড়াও যারা সিম কোম্পানি আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে।